Recruitment drive or job fair was held in the state on Thursday under the initiatives of Directorate of Employment Service and Manpower Planning Department. On this day, an interview was taken for the recruitment of 3 companies which is out of the state. The program was held at Labor Department office on this day. On this day, an interview for a total of 517 posts was taken. আমাদের যে ভারত সরকার ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিসের যে প্রজেক্ট সেই প্রজেক্টের আন্ডারে আমরা প্রায় প্রতি মাসেই চেষ্টা করি একটা করে জব ফেয়ার বা রিক্রুটমেন্ট রাইড করার। তো আজকেও আমরা 3টে মাল্টিন্যাশনাল কোম্পানি আছে, তার মধ্যে একটা আর 2টো ত্রিপুরার কোম্পানি আছে, তাদেরকে নিয়ে আমরা জব ফেয়ারটা করছি। তাতে টোটাল ওপেনিং আছে 517, 517টা। 500 হচ্ছে বাইরের একটা বারবিকিউ একটা সংস্থা ওদের, আর এখানে টাটা আছে ওদের একটা অর্গানাইজেশন, ওদের 16 আছে ওপেনিং। আর আমাদের এখানে আরেকটা আপনার যেটা এই বাস সিন্ডিকেট যেটা আছে, ট্রাক সিন্ডিকেট, ওইখানে একটা কাউন্সিলরের একটা ভালো পোস্ট আছে। টোটাল মিলিয়ে 517টা। তো একটা আমরা সকাল থেকে দেখছি আজকে কিন্তু 517টার এগেনস্টে যে লক্ষ্য করা যাচ্ছে যে আমাদের ক্যান্ডিডেট কিন্তু প্রচুর আসছে সকাল থেকে। তো উৎসাহটা অনেকটা, এবং প্রত্যেকটা ক্যান্ডিডেটের সাথে আমরা নিজেরা কথা বলছি, প্রত্যেকেই চাইছে যে কাজ করতে। শুধু সমস্যাটা হচ্ছে যেটা বাইরের যে বারবিকিউ যেটা আপনার রেস্টুরেন্ট বা হোটেল ইত্যাদিতে যাদের সার্ভিসগুলো আছে, সেটা আপাতত আগরতলায় বা ত্রিপুরায় তাদের কোনো ওপেনিংস নেই। সেটা প্যান ইন্ডিয়াতে বিভিন্ন মেট্রোপলিটন সিটিগুলোতে ওটা খুব একটা উচ্চমানের একটা রেস্টুরেন্ট, ওইখানে ওদের সার্ভিসটা আপাতত আছে আর কি। তো এদের সাথে আমাদের কথা হয়েছে খুব শীঘ্রই, হয়তো উইদিন 2-3 মাস ওরা ত্রিপুরাতে ওদের ওপেনিংটা শুরু হবে। তো যেসব ক্যান্ডিডেট আছে যারা ত্রিপুরাতে কাজ করতে চায়, এখন একজন ক্যান্ডিডেট আমার সাথে কথা বললাম, তাদের আমরা অ্যাপ্লিকেশনগুলো রেখে দিচ্ছি। তারা যখন এরা এখানে ওপেনিং করবে তখন আগের যে জব ফেয়ারগুলো হয়েছে কীরকম সারা মিলেছে? সারাটা প্রথম যখন আমরা করতাম তখন মানুষ না বুঝে আসতো, এখন মানুষ বুঝছে যে প্রাইভেট সেক্টরে কাজ করাটা দরকার আছে, গভর্নমেন্ট সেক্টরে যেমন দরকার আছে। গভর্নমেন্ট সেক্টর পেতে গেলে একটা প্রক্রিয়াতে আমরা নিজেরাও জিআরবিডি করছি, দেখছি প্রায় 4 থেকে 5 বছর লেগে যাচ্ছে। ওয়াইজ প্রাইভেট সেক্টর কি আজকে যেটা ইন্টারভিউ হলো, ও 2 দিন দুটো আর ইন্টারভিউ হবে, তার মধ্যে কিন্তু ওদের সিলেকশনটা ওরা যদি যোগ্য হয় ওরা পেয়ে যাবে, তাহলে সেখানে সুযোগটা কিন্তু অনেকটা বেশি। তাই মানুষ কিন্তু আস্তে আস্তে ঝুঁকছে, কারণ প্রাইভেট সেক্টর গভর্নমেন্ট সেক্টর আলটিমেটলি যেটা দরকার আমাদের আর্নিং, একটা ইমিডিয়েট আর্নিং দরকার। যারা এখানে এসে প্রত্যেকেই এরকম যে ওদের একটা ইমিডিয়েট আর্নিং দরকার, আজকে উদয়পুর বা বিভিন্ন জায়গা থেকেও কিন্তু এসেছে। তো এখনের সারাটা অনেকটা বেশি পজিটিভ এবং ম্যাচিওর। যেটা আগে হতো কি যাতে জব ফেয়ার চলে যায় তারপর জয়েন করতো না ওরা, এখন ওরকমটা এখন ভেবে চিন্তে সবাই আসে এবং জয়েন করছে। Bureau Report, Chini Khorang.